নমস্কার বন্ধুরা, এখন আমি বানাবো গরম গরম সিঙ্গাড়া। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এই যে আলুটা কেটে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি, এবার আলুর পুরটা বানিয়ে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব 5 ফোড়ন। এবার এগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে এগুলো ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো ঠান্ডা করে তারপর একটা এটার গুঁড়ো বানিয়ে নেব। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এতে সঙ্গে দিয়ে দেব আলু। দিয়ে আমি কষিয়ে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর আমি আলুগুলো একটু ভেঙে নেব। আলুগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দেব আমি চিনেবাদামগুলো আর দিয়ে দেব সেই ভাজা মশলাটা। আবার মিশিয়ে নেব। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। একটা পাত্রে 2 কাপ মতো ময়দা নিয়েছি। এবার এটাকে কিছুটা পরিমাণ নুন আর দেব 3 টেবিল চামচ মতো তেল। তারপর এটাকে আমি ভালো করে ময়ান করে নেব। আমার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ময়দাটাকে আমি একটু শক্ত মতো, একটু রুটির থেকে একটু শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট লেচি আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি বেলে নেব। এবার এটা মাঝখান থেকে কেটে দুভাগ করে আর সিঙ্গাড়া শেপ দিয়ে নেব, পুরটা ভরে দেব। সিঙ্গাড়াগুলোর পুর ভরে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলে আস্তে আস্তে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে এটাকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। গরম গরম সিঙ্গাড়া আমি সার্ভ করেছি কুচানো পেঁয়াজ আর টমেটো সসের সঙ্গে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।